বৌমার শরীর ভালো নেই নাকি? কেন বলো তো? না, তাকে দেখছি না তাই। তোমার বৌমা ছাড়াও যে এ বাড়িতে অন্যরা খানিকটা রান্না বান্না করতে পারে, সেটা তো তোমারও পরখ করে দেখা উচিত। শুনলেন ঠাকুর জামাই, আজকে আপনার ঘরের নোক কি, ঘরের বউ সব রান্না নিজের হাতে রেঁধেছে। কেমন খাচ্ছেন বলুন দেখি? দেশের এই অবস্থায় না খেলে প্রাণ রক্ষা করা যাবে না, তাই খাওয়া। তার আবার ভালো আর মন্দ। দাদা, কও। দেশ ছাড়নের ব্যাপারে আপনার যে সিদ্ধান্ত ছিল সের ব্যাপারে আমি রাজি। যাইতে তো হইবই ভাই। এখন দেশের যে অবস্থা, তাতে একটু বাসায় আসা মায়া গো বউ গো সব উঠায় লয়ে যেতেছে। এখনো যে কিছু হয় নাই আমগো বাসায়, এই আশ্চর্য। তারপর রাজাকাররা, ওরা তো এসে সব তুলে লয়ে যেতেছে। শোনার খবর না নিয়ে কি হলো পিসেমশাই? রান্না খানা ভালো হয়নি? আমি নিজের হাতে পোলাও রান্না করেছি। আপনি তো পোলাও খেতে ভালোবাসেন। কিছুই বললে? তো আমি বুঝতেই পারছিলাম না পোলাও খাচ্ছি না কি খাচ্ছি। দেশের এই অবস্থা, স্বামী নিখোঁজ, সেখানে কেউ যে পোলাও রাঁধতে পারে, এটাই তো আশ্চর্য। সত্যি তুমি অনন্যা। এভাবে কেন কথা বলছেন ঠাকুর জামাই? আমার মেয়ের বয়সই বা কত? কচি বই তো নয়। একেরে না খাইয়াই উঠলেন দাদা। আজকাল তো রাতে খাওয়াও সাইরাই দিছেন। বৌমা, তুমি এখানেই ছিলা? তো খাওয়ানোর সময় আসো নাই কেন? আমি বারণ করেছি। কি? কেন? কারণ আছে। কারণ আছে মানে? কি এমন কারণ যে তুমি বৌমাকে আমাকে খাবার দিতে বারণ করেছো? ব্যাস শুরু হয়ে গেল। দেখলি ময়না, দেখ নতুন নাটক। এখন ওই কেঁদে কেঁদে ঠাকুর জামাইয়ের মন ভোলানোর চেষ্টা। আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। আমরা আমাদের অধিকারের মধ্যেই আছি পিসেমশাই। আসলে আপনি সব ঘটনা জানেন না, তাই। দিদি, আমি তো দাদারে খাবার দিতেও আসি নাই, শুধু দূর হইতে দেখতেছিলাম দাদা ঠিক মতো খান কিনা, তার লিগাই। তোর কি মনে হয় ছোট? সেই অধিকার তো রাজু আছে। এসব কথার মানে কি? বৌদি, এইসব আলোচনা এখন থাক বৌদি। দাদা, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করেন। দাঁড়াও, তোমরা আমার বৌমার প্রতি বিরূপ হয়েছ কেন? কারণটা আমি জানতে চাই জয়া। না, সে কথা জানতে পারলে তুমি সইতে পারবে না। আমি বরং তোমাদের সবার এই আচরণ সহ্য করতে পারছি না। বৌমাকে আমি হাতে ধরে বাড়িতে এনেছি। আমি জানি অনেক নিগ্রহ সহ্য করেছে, আমি জানি। কোনোদিন
কারোর সম্পর্কে এতটুকু নালিশ বৌমা কারোর কাছে করেনি। আমি জানি আমার বৌমা এমন কিছু অন্যায় করতে পারে না যার জন্য বাড়ির সবাই মিলে তাকে। পারে দাদা, কি? কইলাম তো পারে। বৌমা, দাদা দাদা না ছোট, ভগবানের মতন এই মানুষটার পা ছুঁয়ে তাকে অপবিত্র করতে আমি তোকে কিছুতেই দেব না। জয়া, আমি যা বলেছি ঠিক বলেছি গো। কি হয়েছে বৌমা? দাদা, কোনোদিন আপনার নিকটে কোনো জিনিস চাই নাই দাদা। আজ আমি একখান জিনিস চাই, আপনি আমারে ফিরাইয়েন না দাদা। বৌমা, আমার সামর্থ্য খুবই অল্প। এমন কিছু চাইও না যা দেওয়ানের অসাধ্য হয় আমার। দাদা, আপনি আমারে আমার বাবার বাসায় পৌঁছাইয়ে দেন। কি? দাদা দাদা, এইটুক ভিক্ষা আমারে দেন। জানতাম রাজেশ্বরী, তোমার পক্ষে এখন এই দেশ ছেড়ে যাওয়া সম্ভব হইব না। দাদাই যদি তোমার অনুমতি নাও দেন, আমি তোমার হয়ে দাদারে আবেদন করুম, দাদাই যাতে তোমার এই আবেদন মঞ্জুর করেন। অনেক অনেক বেয়া মেয়ে দেখেছি এই জীবনে, এবারে ছোট গিন্নির মতন একজন কেউ দেখিনি কো। আপনি নিজের কথা মাথায় রেখে বলছেন তো? কি বললেন আপনি আমাকে? আর একবার বললে শুনতে ভালো লাগবে। বুঝতে পারতেছি সকলে মিলে গন্ডগোল খান ভালোই পাকাইছে। আসলে আমি তো সেইভাবে সংসারের দিকে তাকাইতে পারি না, এর লিগাই। বৌমা, তুমি আমারে কও তো কি হয়েছে? কও কও কও, আমি তো তোমার দাদা না, বাবার লাখান। কও। না, কি? ছোটর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার আগে ওর সম্পর্কে একটা কথা তোমার জেনে নেওয়া ভালো, নইলে এই অধর্ম আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি জানতে হবে? তোমার বৌমা কলঙ্কিনী হয়েছে। বৌদির কথা অক্ষরে অক্ষরে সত্য দাদা। তা ঠাকুর জামাই, খুব যে আমাকে বিধিয়ে বিধিয়ে কথা বলছিলেন, এখন কি হলো? আপনার নিজের লোকেরাই তো বলে দিয়ে গেল আসল কথাটা নাকি। ময়না, চল। বৌমা, মনে বড় অশান্তি মা। তারপরে এই কথাগুলো সহ্য করতে পার না। আরে পুলিশ সাহেব, আপনি সেই যে একদিনের নাম কইরা পাই রইলেন, তারপর থেকে তো আপনার দেখাই নাই। ও বড় ফাইসা গিয়েছিলাম গাবুল ভাই। অতি কষ্টে এনাগো সাহায্যে বাচ্চা ফিরছি। তাই নাকি? হ। কেন ওই গায়ে বুঝি মুক্তির লোক হামলা হয়েছে? আরে ভাই, যারা আমরা ডাকতে আছিল তারা তো হাঁচা কথা কয় নাই, তারা মিছা কথা কইছে। এই থানার থিকা আমাকে স্মরণের লিগা। কোন কি হেরাই কারা?
এখন তো বুঝতে পারতাছি তারা মুক্তির লোক। তাদের ফাঁদে আমি পাওখান ঢুকাইছিলাম। হায় আল্লাহ, কি সাহস! আমগো গাঁয়ের থানার অফিসার রে ভয় দেখাইয়া তারে মিছা কথা কইয়া নিজেরাই শটকাইয়া পড়ে। এরপর কি হইল পুলিশ সাহেব? তা করে তো আমি খুঁজতে পাই নাই, বরং আমারই মুক্তির লোকেরা আটকাইয়া রাখছিল। ভাগ্যে ওই গাঁয়ের কাছাকাছি এনারা ক্যাম্প ফেলছিলেন। এনারা তো কাল রাতে কাগজ ডেরাখানা আক্রমণ করছিলেন। এর লিগাই তো পরান খানা লইয়া বাচ্চা ফিরতে পারলাম। হায় আল্লাহ, ব্যাপার খান দেখি বড়ই গুরুতর। তয় আর কইতাছি কি ভাই, এতদিন মৌখালিতে এই উৎপাত আসছিল না, কখন দেখি এই মৌখালিতেও মুক্তির দল আইসা জুটলো। এনারা দাদা ভাইয়ের কাজিয়া ঘের বিবিরও রেয়াত করে না, ভয় পাইয়া আমার কাছে আইসে। আমরা তাইলে আগাই পুলিশ সাহেব। আসেন, যামু একবার। কাল আপনি কখন যাইবেন? কইলাম তো, কাল সারাদিনে একবার যামু। ধন্যবাদ পুলিশ সাহেব। কইতাছি এই মাইয়া লোক রে আমার কেন জানি চিনা চিনা লাগে। তোমার তো সকল মেয়ে মানুষই চিনা চিনা লাগে। মাইয়া মানুষ হইলেই হইল, সকল মেয়ে মানুষ তোমার ইয়া। না আপনি ছোট বিপিন লাখান মনে হইল। শোনেন ভাই, আপনারে একখান কথা কই, এনারা আজ থেকে গায়ে ক্যাম্প কইরা থাকবে। আমরা ওই মুক্তির লোকেদের হামলার আশঙ্কা করতেছি। ও এই তো দেখতেছি। আপনার কাম একখান। আরে কি কোন পুলিশ সাহেব, আপনার কাম করুন লিগা তো আমি সব সময় প্রস্তুত। আর আমি মনে করি এ তো শুধু আপনার একার কাম না, এ তো পুরা দেশের কাম। গায়ে অচেনা মানুষ দেখলেই থানায় খবর দিবেন। ও সে আর কইতে, তবে এখনো পর্যন্ত গায়ে কোনো অচেনা মানুষ আমার নজরে আসে নাই। তাও সতর্ক থাকতে দোষ নাই। আচ্ছা, মেলা পথ আইসা পরিশ্রান্ত হইয়া পড়ছি, এখন আগাই, খিদাও পাইছে খুব। আহগান খাইয়ালন গেজা। আর একখান কথা কই, এই মিয়ার উপর একটু ভরসা রাখে। এই মিয়ার চক্ষু কর্ণ বড়ই সতর্ক। সন্দেহজনক কিছু যদি চোখে পড়ে, সবার আগে আপনার নিকট খবর দিব। যান আহগান। দুলা ভাইয়ের গায়ের মাইনসে আইছে আলাপ করণের লিগা। তা একটিবার টাকার না ও মিয়া। যতই তুমি সাজ বদলাও ডাক্তার কর্তার ভাইস্তা, তোমার চিনতে আমার ভুল হয় নাই। মুখখান নাকি নার্গিসের লাখান। আর আমি নিজের চক্ষে তার নাগরে দেখছি আমগো গায়ে থাকতে। আচ্ছা, তারাই দুইজনেই কি মুক্তির কামে যোগ দিছে নাকি? তাহলে আগের দিনেরও এই মায়া মানুষের লগে ওই যে পুরুষ খানাই ছিল, হে কেডা?
কাবুল শেখ, তোমার দিন এইবার শেষ হয়ে আসছে। তুমি যে রাজাকারের খাতায় নাম লেখাইছো সে আর খবর আমার নিকটে আছে। আগেরবার আমি তোমার হাত হইতে বাঁচছিলাম, কিন্তু এইবার তুমি আমার হাত হইতে বাঁচবা না কাবুল শেখ। তোমার লাখান দুষ্কৃতিরে, তোমার লাখান জঞ্জালরে শেষ করতে আইজ আমার হাত কোনো প্রকারই কাঁপব না। আরে এই তো খানিক আগে সকল পুলিশ সাহেবরা একত্রে যাইতেছিলেন, তো ইনি একা মাইয়াগো স্কুলের দিক থেকে আসতেছেন কেন? এই কি পথ হারাইয়া ফেলছিলেন নাকি এমনি দেখতে গেছিলেন? সাব কই কি আপনি কি পথ হারাইয়া, না মানে আপনার দলের লোক তো সব চলে গেল গিয়া, হ বেবাক চলে গেল, এই লিগাই জিগাইতেছি। তোমারা বাত সমঝা নেই। ও রে কাম সারছে, আমি তো আবার আপনার ভাষা কিছু বুঝতে পারতেছি না। কই কি আপনি কি ওই থানামে যাইতেছেন? হ্যাঁ। ও তাই কন, এইবার বুঝছি। তা কইতেছি কি আপনি কি ওই পথ পথ মানে কই কি এই পথ ওই থানা কা পথ, থানা পুলিশ হ্যাঁ, ওই থানা কা পথ ভুল গয়া? এই हमारा रास्ता छोड़ो। জি হ্যাঁ এই পথ খান ছাড়তে কইতেছেন তো? হ বুঝছি। তো আচ্ছা কই কি আমি আপনি গুদিগের মানুষ, আপনো কা মানুষ হ্যাঁ, সব খবর হাম দেতা হ্যাঁ। বুঝে নাই নাকি আমার কথা খান? আচ্ছা পাঠানটার সমাজ বইলে কিছু নাই নাকি? কইলাম আমি আপনি গুলো ইয়া শুনে চাইয়া থাকলে এমন কইরা জানি বুকের সব রক্ত হিম হইয়া যায়।